বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব কেদারনাথ স্থান নিয়ে। কেদারনাথ মন্দির ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত একটি পবিত্র হিন্দু মন্দির। এটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। মহাভারত ও অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। মন্দিরটি পঞ্চ কেদার অঞ্চলের একটি অংশ এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,764 ফুট উচ্চতায় অবস্থিত। কেদারনাথ মন্দির এবং এর কাহিনী। পৌরাণিক কাহিনী। মহাভারত অনুসারে কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডবরা জ্ঞাতি হত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য শিবের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে কেদারনাথে তীর্থযাত্রা করেছিলেন। ষাঁড়ের রূপ। প্রচলিত আছে, পাণ্ডবদের এড়াতে ভগবান শিব ষাঁড়ের রূপ ধারণ করে মাটিতে ডুব দিয়েছিলেন। কেদারনাথে তার শরীরের কুজ বা পিঠের অংশ প্রকাশিত হয়েছিল, তাই এখানে ষাঁড়ের কুজের পূজা করা হয়। জ্যোতির্লিঙ্গ। কেদারনাথ মন্দিরটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি, যা হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। আদি শঙ্কর। অষ্টম শতাব্দীর হিন্দু দার্শনিক আদি শঙ্কর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং এখানেই তিনি দেহত্যাগ করেন বলে বিশ্বাস করা হয়। চারধাম যাত্রা। কেদারনাথ মন্দিরটি উত্তরাখণ্ডের চারধাম যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। চারধাম বলতে বোঝায় বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনেত্রী। প্রাকৃতিক দুর্যোগ। 2013 সালে কেদারনাথে এক ভয়াবহ বন্যা হয়, যা এখনো ভারতের ইতিহাসের অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে পরিচিত। প্রাচীনত্ব। কেদারনাথ মন্দিরটি অনেক প্রাচীন এবং এর সঠিক নির্মাণকাল জানা যায় না, তবে এটি কয়েক শতাব্দীর পুরনো বলে মনে করা হয়। অন্যান্য নাম। কেদারনাথ মন্দির যে অঞ্চলে অবস্থিত, তার প্রাচীন নাম কেদারখণ্ড, তাই এখানে শিবকে কেদারনাথ, কেদারখণ্ডের অধিপতি, নামে পূজা করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ। টাটা, বাই বাই।